প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকের প্রসঙ্গ হচ্ছে মাধ্যমিকের খাতা কিভাবে সাজাবে এবং কিভাবে তুমি লিখবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে অনেকের প্রচুর নাম্বার কাটা যায়। যাতে করে ওই নাম্বারটা না কাটা যায়, এই জন্য আজ কিছু কথা শোনাবো, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। ভালো করে শোনো। প্রথমত তোমরা প্রথম পাতায় কিছু লিখবে না, মানে রেজিস্ট্রেশন নাম্বার বা অন্যান্য যা কিছু লিখতে বলবে সেগুলো ছাড়া কিছু লিখবে না। সেই পাতাটা পুরো বাদ দিয়ে দেবে, মানে কোনো প্রশ্ন উত্তর ওই প্রথম পাতাতে লিখবে না। এরপর আসি দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতাতে তোমরা লিখতে শুরু করবে, কিন্তু মার্জিন দেবে। তো মার্জিনটা লেফট দিকে দেবে, রাইট দিকে নয়, কিন্তু লেফটে দেবে আর উপরে দিতে পারো। তো রাইট দিকে কিন্তু কেউ মার্জিন দেবে না, ঠিক আছে? রাইট দিকের পাতাটা মুড়ে দেবে আর লেফটে মার্জিন দেবে। এরপরে আসি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা অনেকের মধ্যে দেখা গেছে যে কোনো ভুল হলে সেটাকে বারবার ঘষে ঘষে কি করে দাও, তোমরা খাতাটাকে একদম কালিতে ভরে দাও। সেই জিনিসটা না করে যখন কোনো কিছু ভুল হবে, সেই ভুলটাকে তো আর সাদা কালি দিয়ে ঠিক করতে পারবে না। তো সেই জায়গাতে তোমরা একটা লাইন টেনে কেটে দেবে, ঠিক আছে? বারবার ঘষে ঘষে কাটবে না। সব থেকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। কিন্তু আরেকটা কথা, যখন ধরো তুমি বড় প্রশ্নের উত্তর লিখছো, সেই বড় প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু প্যারাগ্রাফ করে করে লিখবে, ঠিক আছে? একবারে টানা লিখে দেবে না, প্যারা চেঞ্জ করে করে লিখবে। এরপরে আসছি, এখানে তোমার নাম্বারটা কিন্তু থাকবে, আর প্রশ্নটা শুরুতে কিন্তু খুব ভালো করেই লিখবে। শুরুর দিকটা শেষ দিকটা কিন্তু খুব ভালো করেই লিখবে, ঠিক আছে? এরপরে আসি যে খাতাটার সব থেকে যে ভালো জিনিসটা বা ইম্পর্টেন্ট জিনিসটা, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে দাগ নাম্বারগুলো ঠিক করে দিতে হবে। যদি দাগ নাম্বার ভুল দিয়ে দাও, নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আরেকটা কথা কি, প্রথমে প্রশ্নগুলো তোমরা আগে ভালো করে পড়ে নেবে। প্রথম 15 মিনিট যে পাবে, সেই 9:45 থেকে 10টা পর্যন্ত, ওই সময়টা তোমরা সমস্ত প্রশ্নকে পড়ে নেবে, ঠিক আছে? পড়ে নেওয়ার পর তোমরা যেগুলো করবে সেগুলোকে সিলেক্ট করে রাখবে, মানে টিক চিহ্ন দিয়ে রাখবে যে আমরা এই প্রশ্নটা করব, এইভাবে তোমরা ওখানে সিলেক্ট করে রাখবে। তাহলে কি করতে হচ্ছে তোমাদেরকে, যে প্রশ্নটার উত্তর তোমরা করবে সেই প্রশ্নটার গায়ে কিন্তু টিক চিহ্ন তোমাকে আগে দিয়ে রাখতে হবে, মানে এটা তোমার সুবিধার জন্য আর কি। তখন আর সময় পাবে না যে এই প্রশ্নটা পারবো না। আগে সিলেকশন যদি ভালো হয় তবে তুমি নাম্বারটা কিন্তু পাবে, আর সিলেকশন ভালো না হলে নাম্বার কিন্তু পাবে না। ওকে, তাহলে বোঝা গেছে সিলেকশন। এরপর আরেকটা মনোবলের সঙ্গে তোমাকে ক্লাসরুমে এন্টার করতে হবে যে তুমি সেরা। মনোবলটা তুমি যদি না রাখো, তাহলে কিন্তু তুমি তোমার কনফিডেন্স হারিয়ে ফেলবে। সো আমাদের যা কিছু বলার ছিল আমি বলেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আর সেই টপিকগুলোর প্রতি খেয়াল রেখো আর ভালো করে পরীক্ষাটা দিও, ঠিক আছে? তো আরও ছাত্রছাত্রীদের সঙ্গে যেগুলো আমি শেয়ার করব, সেগুলো ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই, পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো।